হ্যালো বন্ধুরা, বাংলা টম অ্যান্ড জেরি কার্টুন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবে না। এই যে টম, আমার বউয়ের কেদারি খাইয়া তোমার বাথরুমে আসছিলাম একটু হাগু করার জন্য। না তুকু ভুল কইছি, তোমার বাথরুমে আসছিলাম একটু গোসল করার জন্যে। আর এসে দেখি একটা খেলনা জাহাজ। এটা দেখে বুঝতে পারলাম তুমি গোসল করতে এসে জাহাজ দৌড়াও, তাই নাকি? হা 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 হা। কিরে আবুল্যা, আমার বাথরুমে বউয়ের কেদানি কাইয়া কাইয়া 2 দিন পর পর আমার বাথরুমে চলে আসিস। একবার না করেছি আবার আসছিস। দাঁড়া, আজকে তোর কবর আছে, পিটিয়ে তোকে তক্তা করবো। দাঁড়া। ইয়া ঠুং। ও ও ও ও ও ও, বাপরে বাপ! পাচায় শর্ট দিয়ে একেবারে বাসা থেকে আমাকে বের করে দিয়েছে। ঘরের ভিতর বউ আমাকে কেদায় আর এখানে টম কেদালো। হ্যাঁ, আবুল রে বউও পিটায়, আমিও পিটিয়েছি। হা 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 হা। আবুল একটা দাজ্জাল বউ বিয়ে করেছে আমার সাথে, বলে সে নাকি সুন্দরী বউ বিয়ে করেছে। হা 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 হা। টম, তুই আমাকে নিয়ে হাসছিস তাই না? যা, তোকেও আমি অভিশাপ দিলাম। তোর কপালেও একটা দাজ্জাল বউ আইবো। সে তোরে সকাল বিকাল 10 বার করে ঝাড়ু দিয়ে পিটাইবো, তোর হাতে কাপড় ধোয়াইবো, আরো কত কিছু খোয়াইবো। যা, অভিশাপ দিয়ে দিলাম। আরে যা যা, তোর অভিশাপ আমার লাগবো না, কারণ আমি তো বিয়েই করব না। তাহলে আবার দাঁত জ্বালবো আইবো কোত্থেকে? কাইল্লা কুসকুসা বললা আমার পানিতে গোসল করে আমার পানিটা একেবারে নষ্ট করে দিয়েছে। যাক, পানিটা আমি ছেড়ে দিয়েছি। কাইল্লা কুসকুসা গোসল করা পানি দিয়ে কি আমি গোসল করব? কখনোই না। যাই, এবার ঘরটা ভালো করে পরিষ্কার করি, তা না হলে রোগ জীবাণুর আক্রমণ বেড়ে যাবে। টম দেখছি অনেক চিন্নতি। সে বলছে ঘরটা নাকি পরিষ্কার করে ফেলবে। আমরা তা হতে দেব না। আমরা এদেরকে আক্রমণ করব। কি ব্যাপার? কথা বলে আবার কি? সর্বনাশ! এরা আবার কারা? আমরা হচ্ছি জীবাণু, আর আমাদের কাজ হচ্ছে তোদের মতো বিড়ালদেরকে ধরে ধরে কামড়ানো। এখন আমরা সবাই মিলে তোকে কামড়াবো। এই তোরা সব কয়টা টমকে অ্যাটাক কর, আর ধর আর কামড়া, ধর আর কামড়া, কামড়ে পাতা পাতা করে দে। ওরে সর্বনাশ! কয় কি রে, আমাকে নাকি জীবাণুরা কামড়াবে? আমি তো এখান থেকে পালাবো, তাহলে তোমরা কামড়াবে কি করে? বাপরে বাপ, দরজাটা বন্ধ করে ফেলেছি, এবার কি করবে? হুম হুম, সর্বনাশ! দরজা নিজে ঢুকে গেছে, এবার কি করব? তাড়াতাড়ি কম্বলের ভিতর পালাতে হবে। এই তো, এবার কম্বলের ভিতর ঢুকে গেছি, এবার তোমরা কি করবে? হুম হুম হুম, কি ব্যাপার? কাম তো হয়ে গেছে, কম্বলের ভিতর এসে আমাকে অ্যাটাক করেছে। হায় হায়, আমার সব চুল চুলকে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আমি আর চুলকাবো কত? আমার শরীরটা একেবারে ভাত করে দিচ্ছে। কে কোথায় আছো? বাঁচাও! আমাকে ভাইরাসে অ্যাটাক করেছে, জীবাণু অ্যাটাক করেছে। হায় হায়, আমি তো এখন নিজের শরীর নিজেই চুলকাতে পারছি না। কি করব বুঝতে পারছি না। কালা কালা দুনিয়ার কালা, মেকআপ মায়েরা হয়েছে দলা হই। কালা কালা দুনিয়ার কালা, ময়দা মাইকা হয়েছে দলা। কি ব্যাপার? মনে হচ্ছে টমের চেঁচামেচি শুনলাম। আরে, টম এত চেঁচামেচি আর লাফালাফি করছে কেন? ও জেরি, গেছি রে। জীবাণু আমাকে কামড়ায় একেবারে পাতা পাতা করে দিচ্ছে। আমার সম্পূর্ণ শরীরে জীবাণুরা আক্রমণ শুরু করেছে। আমি কি করব বুঝতে পারছি না। কি? জীবাণু তোমাকে আক্রমণ করেছে? শুনে আমার হাসি পাচ্ছে। দাঁড়াও, একটু হেসে নেই। হা 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 হা, হি 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 হি, হু 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 হু। জীবাণু নাকি টমকে আক্রমণ করেছে। টম হচ্ছে কি দুষ্টর দুষ্ট, তাকে আক্রমণ করেছে জীবাণু। জেরির বাচ্চা জেরি, আমাকে নিয়ে হাসছিস তাই না? যখন জীবাণু তোকে অ্যাটাক করবে তখন টের পাইবি। মজা কারে ক, বইলা দিলাম। হি হি হি, হু হু হু, হা হা হা, হা হা হা। টমের অবস্থা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে, এজন্য আমি মন করে হাসছি। হা 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 হা। হ্যাঁ? কি সর্বনাশ! আমার পিঠটা চুলকাচ্ছে কেন? হায় হায়, পিঠটা চুলকিয়ে একেবারে পাতা পাতা হয়ে যাচ্ছে। কি সর্বনাশ! মনে হচ্ছে কিছু একটা কামড়াচ্ছে। হায় হায়, কামড়া পাতা পাতা করে দিচ্ছে আমায়। কি হলো জেরি, এখন হাসছো না কেন? আমাকে নিয়ে তো খুব হাসছিলে তাই না? এখন তোমার অবস্থা দেখে আমি হাসবো? আর দুরু, আমি হাসবো কি করে? আমারই তো অবস্থা খারাপ। বুদ্ধি একটা পেয়েছি। পিঠে চুলকানোর জন্য তোমাকে আমি ব্যবহার করব জেরি। এবার তোমাকে আমি আমার পিঠ চুলকানোর জন্য ব্যবহার করব, ঠিক আছে? আসো, এবার তোমাকে কাজে লাগাই। আহ, কি মজা হচ্ছে! এখন সুন্দরভাবে চুলকাতে পারছি। ইঁদুর দিয়ে চুলকানোর মজাই আলাদা। আহ,
ইঁদুরটা দিয়ে আজকে একেবারে জন্মের চুলকানি চুলকে নিব। অনেক মজা হচ্ছে, মনে হচ্ছে আগের চেয়ে পিঠটা একটু বেশি বেশি জ্বলছে। কি ব্যাপার, কারণ কি? পিঠটা এত জ্বলছে কেন বুঝতে পারছি না তো। ইঁদুরটা একটু এনে দেখি তো। কি সর্বনাশ, ইঁদুরটা তো আমার পিঠের সব লোম তুলে ফেলেছে। এই পুচকি ইঁদুর, এটা তুই কি করলি? হায় হায়, ইঁদুরটা পালাচ্ছে। এই ইঁদুর দাঁড়া কইতাছি। আমারে কি পাগলে পাইছে? আমি এখানে দাঁড়াবো, চুলকাতে চুলকাতে জীবন শেষ। কি যে করি। হ্যাঁ, একটা পাম্প মেশিন পেয়েছি, এটা স্টার্ট দিলাম। এখন এটার সামনে একটু দাঁড়াবো আমি। এখন এটার সামনে দাঁড়ালে আমার পিঠ থেকে এই জীবাণুগুলা বের করে নিবে। এই তো হাওয়া টানছে, মনে হচ্ছে জীবাণুগুলা চলে গেছে, বেঁচে গেলাম। কিন্তু আমাকেও টানছে মেশিনটা এখন। হায় হায়, আমি থামতে পারছি না। কি সর্বনাশ, মেশিনের ভিতর আমাকে একেবারে ঢুকিয়ে ফেলেছে। এবার কি হবে? এখানে তো জীবাণুগুলো আছে, আমিও আছি। এবার তো জীবাণুগুলা নিশ্চিন্তে আমাকে কামড়াবে। হায় হায়, কামড়ানি শুরু করে দিয়েছে। কি সর্বনাশ, এখান থেকে পালাতেও পারবো না। এবার তো ঠিক মতোই ধরা খাইছি। চুলকাতে চুলকাতে আমার জীবনটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। কি ব্যাপার? এই তো ইঁদুরটাকে পেয়েছি। পুচকি ইঁদুর, এবার কি করবে? এবার তোমাকে ঠিকই ধরেছি। কি করছে এটা? হায় হায়, এটা কি করলো? হাওয়ার মেশিনটা ছেড়ে দিয়েছে। সর্বনাশ, আমার মুখটা টেনে নিয়ে যাচ্ছে। কি সর্বনাশ, মুখটা এখন বের করি কি করে? জোরে টান দিতে হবে। ইয়াহু, মুখটা আমার ছিঁড়ে গিয়েছে। আমার মুখ এখন হাওয়ার মেশিনের ভিতর। এটা কি হয়ে গেল? ইঁদুর ধরতে গিয়ে আমার মুখটা হারিয়ে ফেলেছি। বাড়িটা একদম নীরব, এজন্য আজকে একটু শান্তিতে ঘুমাচ্ছি। কি ব্যাপার, বাড়িতে এত হইচই হচ্ছে কেন বুঝলাম না। একটু উকি দিয়ে দেখি তো ঘরের ভিতর কি হচ্ছে। আরে এটা কি, টম এমন করছে কেন বুঝলাম না কিছুই। আর জেরিও দেখছি কেমন করছি। ব্যাপার কি, তারা কি নৃত্য দিচ্ছে নাকি? আরে এদেরকে দেখে মনে হচ্ছে এরা ডিজে ড্যান্স দিচ্ছে। হয়তো এটা নতুন ডিজিটাল ড্যান্স। ও, আমারও তো ড্যান্স দিতে ইচ্ছে করে। দাঁড়াও, আমিও আসছি। আমিও তোমাদের সাথে আবার ডিজিটাল ডিজে ড্যান্স দেব। দাঁড়াও টম এন্ড জেরি, আমিও আসছি তোমাদের সাথে। আমিও ড্যান্স দেব। এবার দেখো আমার কত সুন্দর ড্যান্স। তোমরা এমন ড্যান্স কোনোদিন দিতে পারবে না। তোমাদের ড্যান্সের কোনো তাল মিল নেই, ঠিক আছে? আর দেখো আমার ড্যান্সের কত সুন্দর তাল আছে। আমার ড্যান্স দেখে সবাই পাগল হয়ে যায়, এমনকি জঙ্গলার কুকুরগুলোও পাগল হয়ে যায়। দেখো আমি কত সুন্দর ড্যান্স দিচ্ছি, দেখতে পাচ্ছ? আরে এইদিকে আমরা মরতাছি আর বুলডগ ডিজে ড্যান্স দিচ্ছে। এই বুলডগ, পাগল হয়ে গেছো নাকি? হেই ডিজে ডিজে, আমি ডিজে ড্যান্স দিচ্ছি, কিন্তু বুঝতে পারছি না আমার সাথে ওরা এখন ড্যান্স দিচ্ছে না কেন। ওরা এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? কি হলো টম এন্ড জেরি, তোমরা আমার সাথে ড্যান্স দিচ্ছ না কেন? এতক্ষণ তো তোমাদেরকে দেখে দেখে আমি ড্যান্স দিয়েছিলাম, এখন তোমরা আমার সাথে ড্যান্স দিচ্ছ না। ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। ড্যান্স দিচ্ছ না কেন? আমার তো ড্যান্স করতে ভালো লাগে, তাহলে ড্যান্স দাও না কেন? কি ব্যাপার, কথাই বলে না। আমি হচ্ছি জীবাণু, আর আমার কাজ হচ্ছে বিড়াই কুত্তা এদেরকে ধরে কামড়ানো। আজকে আমি ব্যান্ড বাজাবো আর কুকুরকে কামড়াবো, কামড়ায় পাতা পাতা করবো। ওরে সর্বনাশ, কয় কি রে? এজন্যই কি টম এন্ড জেরি এতক্ষণ লাফালাফি করছে, আর আমি ভেবেছি ওরা ডিজে ড্যান্স দিচ্ছে। সর্বনাশ, এখান থেকে আমার দ্রুত পালাতে হবে। এখান থেকে আমি ভাগি। কি হলো বুলডগ, এখন পালাচ্ছ কেন? ডিজে ড্যান্স দিয়ে যাও। আরে ডিজে ড্যান্সের গুষ্টি কিলাই, আগে আমি আমার জান বাঁচাই। তাড়াতাড়ি দরজা বন্ধ করে ফেলি। এই তো এবার দরজা বন্ধ করে ফেলেছি। এবার জীবাণু ঢুকবে কি করে? অ্যাঁ, ঢুকে গিয়েছে। সর্বনাশ, আমাকে অ্যাটাক শুরু করে দিয়েছে। কি সর্বনাশ, আমার পিঠটা একেবারে কামড়া পাতা পাতা করে দিচ্ছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি আমাকে জীবাণুর হাত থেকে বাঁচাও, আমি মরে গেলাম। ভুঁই থেকে জ্ঞান নিয়ে তারপর বুলডগের চামড়া কামড়াবো। এখন বুলডগের চামড়াতে একটু লবণ দিয়ে নিলাম। এখন একটু মেডিসিন ছিল, মেডিসিনটা দিয়ে নিই। এখন কাজ নাই, কাজ একটাই, বুলডগকে কামড়ানো। মজা। ওরে বাবারে, গেছি রে। আমাকে মশলা টসলা দিয়া তারপর কামড়াচ্ছে। হায় হায়, কে কোথায় আছো? বাঁচাও, 2-4 জন আসো, আমাকে একটু চুলকে দাও, তা না হলে এই জীবাণুগুলো আমাকে খেয়েই ফেলবে। বাপরে বাপ, কি যে করি বুঝতে পারছি না। এখন আমি যাব কোথায়? এই যে টম,
প্লিজ আমাকে একটা কাজ করে দাও, তুমি আমাকে একটু চুলকিয়ে দাও। বুঝতে পারছি তুমি আমাকে চুলকিয়ে দেবে না, তো দাঁড়াও, আমি তোমার কাছে একটা বেলসা এনে দিচ্ছি। এই বেলসাটা দিয়ে তুমি আমার পিঠে কয়েকটা বাড়ি দাও, যেখানেই দেখবে এই জীবাণুটা সেখানেই তুমি ধুম করে বাড়ি দিবে। এবার বেলসাটা নাও, তারপর আমি ওই দিকে ঘুরছি, এরপরে তুমি আমার পিঠে ধুম ধারাকা কয়েকটা বাড়ি দাও। শুরু করে দাও প্লিজ, তাড়াতাড়ি। বেলচা দিয়ে পিটাবো, এটা অবশ্য ভালোই হয়েছে। বুলডগের উপর আমি একটা প্রতিশোধ নিতে পারবো। বুলডগ নিজে এসে বলছে তাকে পিটানোর জন্য। ইয়া হু, দুম একটা বাড়ি দিয়েছি, একটা প্রতিশোধ হয়েছে। এবার আরও মারতে হবে তোমাকে। দাঁড়াও, এত ভকভক করো না, তোমাকে পিটাচ্ছি। আমি জানি পিটাতে হবে। ইয়াহু, তোমার কোনো টেনশন নেই, তোমার উপর আমার অনেক জিদ আছে। সেই জিদ আজকে তুলবো পিটিয়ে। এই তো মনে হচ্ছে এখানে পোকাটা, এখানে বাড়ি দিতে হবে। এটা তো থামছে না, কি সর্বনাশ, কোথায় বাড়ি দেব? আমি জানি আমাকে ধরার জন্য অনেক চেষ্টা করতেছো, কিন্তু কোনো কাজ হবে না। পিটিয়ে বুলডোকে পাতা পাতা করে ফেলো, আমাকে একটা পিটান দিতে পারবে না, কারণ আমি এখন রিমোট দিয়ে একটা পোকাকে ঘোরাচ্ছি। তুমি ভাববে সেটা আমি, আর পিটিয়ে তুমি বুলডোকে তক্তা করে দাও। হা হা হা। আরে টম, কি করছো? দেখছো না এটা ঘোরাফেরা করছে? তাড়াতাড়ি বাড়ি দাও। এই টম, শুনতে পাচ্ছ না? তোমাকে বলছি তাড়াতাড়ি বাড়ি দাও, পোকাটাকে মেরে ফেলো। তাড়াতাড়ি করো, শুনতে পাচ্ছ না নাকি? কতক্ষণ তো পিটাইছি, আমাকে বলছে আরো পিটাতে হবে। ঠিক আছে, বিসমিল্লাহ বলে শুরু করলাম। ইয়াহু ইয়াহু, পিটিয়ে একেবারে দরকার পড়লে আজকে বুলডগকে আমি মেরেই ফেলবো। হায় হায়, টম কি বুলডোকের জীবাণু সরাচ্ছে? আমার তো মনে হয় না, আমার তো মনে হচ্ছে টম তার প্রতিশোধ নিচ্ছে বুলডোকে পিট